পশ্চিমবঙ্গে কি অবশেষে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত? দিল্লিতে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, আর তাতেই শুরু জোর রাজনৈতিক ও জনস্বাস্থ্য চর্চা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত। কেন্দ্রের বহুল আলোচিত স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নেওয়া হলো। 8ই জুন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে পশ্চিমবঙ্গ সরকার এবং ন্যাশনাল হেলথ অথরিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হবে কিনা তা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছিল। অবশেষে দুই পক্ষের মধ্যে সমঝোতার ফলে লক্ষ লক্ষ পরিবারের জন্য স্বাস্থ্য সেবার নতুন দরজা খুলতে পারে বলে মনে করা হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পেতে পারে। কেন্দ্রের দাবি, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা এবং আর্থিক সুরক্ষা পাবেন। বিশেষ করে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের চিকিৎসার খরচ অনেকটাই কমে আসবে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই দিনটিকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, এই চুক্তির ফলে লক্ষ লক্ষ পরিবার সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ পাবে। তবে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, এই প্রকল্প বাস্তবে কিভাবে কার্যকর হবে? রাজ্যের নিজস্ব স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে এর সমন্বয় কিভাবে হবে, আর সাধারণ মানুষ ঠিক কি সুবিধা পাবেন, সেই উত্তর মিলবে আগামী দিনে। আপাতত একটাই বিষয় স্পষ্ট, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যনীতিতে একটি বড় অধ্যায়ের সূচনা হয়ে গেল। এখন নজর, এই প্রতিশ্রুতি কত দূর মানুষের দোরগোড়ায় পৌঁছায় এবং কত দিন তা স্থায়ী থাকে। ধন্যবাদ।